কয়েকজন আমার মতুয়া ভাই তারা অসুস্থ হয়ে গেছে। আমি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, একজন মতুয়া ভাই বোনের যদি কোনো শারীরিক অবস্থা খারাপ হয় বা কোনো রকম যদি কোনো সমস্যা হয়, শুভেন্দু অধিকারী এবং বিজেপি কিন্তু বাংলায় থাকবে না। এইসব ঠিক আছে, চুনোপুটির কথা শুনে হাসি পায়। এরা কে? হ্যাঁ, এরা শুভেন্দু বা বিজেপি। এটা শুভেন্দু নাম করলো বলে আমি শুভেন্দু নাম করলাম। শুভেন্দু বলে আমি কারো অনুগমী নেই। শুভেন্দু বা বিজেপির যে কোনো সমর্থক, যে কোনো কর্মী, যে কোনো রাজনীতিবিদ, তাদের তারা বা তুই কে? আজ মতুয়াদের কথা বলছিস? এই মতুয়াদের সেই বাংলা ভাষী মুসলমান ভাইরাই তাড়িয়েছে বাংলাদেশ থেকে। শুধু মতুয়া নয়, যে কোনো হিন্দুদের প্রতি নির্মম অত্যাচার দিনের পর দিন এখনো পর্যন্ত করে যাচ্ছে, যার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে হিন্দু, সে মতুয়া হোক বা মতুয়া না হোক, তাদেরকে পলায়ন করতে হয়েছে। আজ যে মতুয়ারা ধর্ণা দিচ্ছে, বিজেপি বিরোধী কথা বলছে, তারা এই বিরোধিতা করার আগে একটিবার ভাবছে না যে ওপার থেকে তাড়া খেয়ে এসছে, এখনো পিঠে তার কাটার দাগ তাদের লেগে আছে, তাদের মা বোনের চিৎকার এখনো পর্যন্ত কান পাতলে শোনা যায়। দিনের পর দিন অত্যাচার করে চলেছে, আর তারা এসে এখানে নাটক করছে। আর কোথাকার কে? সে আবার বলছে বিজেপিকে রাখবো না। তুই কে রে? গণতন্ত্রের অধিকার দিয়েছে ভারতবর্ষের যে কোনো পার্টি, রাজনীতি দল করার। আর বিজেপি, যেটা ভারতবর্ষের সর্ববৃহৎ একটা দল, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি, বুঝলি? আর তুই তো কোথায় চুনোপুটি। তোর ভাষাতে কিছুটা বাংলাদেশি ঝলক আছে, অর্থাৎ তুই মনে হয় সেই একবার বাংলাদেশে অত্যাচার করে এসেছিস এইসব হিন্দু ভাইদের উপরে, আর আজকে ভারতে এসে আবার করছিস। যদি তোর এসআইয়ের নাম কাটা যায়, তাহলে তোকে আগে পাঠানো হবে। তুই পাঠাবি হিন্দুদের? হ্যাঁ, তুই পাঠাবি শুভেন্দু অধিকারীকে? তুই পাঠাবি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের? তোর মতো কত হরিদাস এলো আর গেল। রাজনীতি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজনীতি, প্রশাসনকে দলদাস করে রেখেছে এই তৃণমূল কংগ্রেস, তাই তোরা এই দিনের পর দিন অত্যাচার করে যেতে পারছিস হিন্দুদের উপর। তা না হলে ভারতে সবার, যারা ভারতীয় তাদের সবার বসবাসের যোগ্য, যেমন আমার বসবাসের যোগ্য সেরকম তোর বসবাসের যোগ্য। আর তুই যদি মনে করিস যে কাউকে তাড়াবো, তাহলে আগে তুই তাড়া খাবি। শুনে রাখ, বুঝতে পারলি? আগে তুই তাড়া খাবি। আমরা খুব সাদাসিধে মানুষ। ভারতীয় জনতা পার্টি যারা করি, তারা ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি। আমরা হিংসা কোনোদিন পছন্দ করি না। তৃণমূল যখন প্রথম ক্ষমতায় এসেছিল, বামপন্থীদের মারধর করছিল, কিন্তু আমি বিরোধিতা করছিলাম, না, মারপিট করাটা ঠিক নয়। আমরা ট্রিটমেন্ট করিয়েছি। যারা মারপিট করেছে, তৃণমূলের যে সমস্ত লোকগুলো আমাদের কাছে এসেছে, আমরা তাদেরকে ডাক্তারখানায় ট্রিটমেন্ট করিয়েছি। আমরা কিন্তু, আমার সঙ্গে আরও 2-4 জন ছিল, আমি যাদের সঙ্গে চলতাম, তখন আমি খুবই ছোট, তো তখন আমরা তাদেরকে ট্রিটমেন্ট করেছি। মারের পক্ষে আমরা নয়। কিন্তু এই যে ধরনের কথাবার্তা, এই ধরনের কথাবার্তা যদি কন্টিনিউ চলতে থাকে, যেদিন ভারতীয় জনতা পার্টি আসবে, সেদিন আমি হয়তো চুপ থাকবো, কিন্তু কিছু মানুষ তারা কিন্তু চুপ থাকবে না, তারা বদলা নেবে। আমরা কজনকে আটকাবো? ওই জন্য এমন কিছু ক্ষমতা আছে বলে, প্রশাসন আছে বলে সাথে, এমন কিছু বলে ফেলো না যেন সেই সময় আমাদের তোমাদেরকে বাঁচাতে কষ্ট হয়, অসুবিধা হয়। আমাদের দলেরই লোক যেন আমাদেরকে ছিটকে ফেলে দিয়ে তোমাদেরকে তুলে নিয়ে কুদুম না পেটায়। ঠিক আছে? আমরা চেষ্টা করবো তোমাদের বাঁচানোর, কিন্তু এমন প্রতিক্রিয়া, এমন ব্যবহার তৈরি করো না, নজির গড়ে তুলো না, যেন তখন আমরা তোমাদের বাঁচাতে না, যেন আমরা পারি সেইটুকু পর্যন্ত রাখো, যেন তোমরাও ভদ্রতাভাবে ব্যবহার করো, যাতে আমরাও ওই সময় বলতে পারি, না রে, এরা ওই অত্যাচারগুলো করেনি, অর্থাৎ তোরাও মারধর করিস না। এটা যেন আমরা বলতে পারি, যারা আমরা সহনশীল মানুষ, যারা আমরা ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি। ঠিক আছে? ভারতীয় সংস্কৃতি হিংসার সংস্কৃতি না। এই হিংসার সংস্কৃতিটা সৃষ্টি করেছে তোমার মতো কিছু মানুষ। ঠিক আছে? এই বসিরহাট, এই সাউথ 24 পরগনা, এই এলাকায়, আরে মুসলিম আমার গ্রামে আছে অর্ধেক। ঠিক আছে? আমার ছোটবেলাকার বন্ধুরা মুসলিম আছে। ও কোনো দিন এই তোদের মতো হিংসা, এই সাউথ 24 পরগনা, মুর্শিদাবাদ, এই এলাকায়, যে বাংলাদেশ বর্ডার এলাকাগুলোতে যে ধরনের মুসলিমরা বাস করিস, সেই ধরনের মুসলিম আমার এলাকায় নাই। ঠিক আছে? আমার মোহনপুর গ্রামের নাম, আমার মোহনপুর 2টো ভাগে বিভক্ত, এক পাশে মুসলিম, এক পাশে হিন্দু। কোনো দিন কোনো দাঙ্গা লাগেনি। আজ তোরা এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বর্ডার এলাকায় যে সমস্ত মুসলমানরা আছিস, তারা সব ওপার থেকে এসেছিস, আর এসে আমাদের এই বাংলার মধ্যে গন্ডগোল লাগাচ্ছিস। মুর্শিদাবাদ থেকে, একটা গ্রাম থেকে কেন পালিয়ে যেতে হবে আমাদের হিন্দুদের? কেন পালাতে হবে? আমরা কাউকে ঘর ছাড়া করেছি? কেন পালাতে হবে তোদের জন্য? তাই এসব হিংস্র বয়ানবাজি বন্ধ রেখে নিজের নিজের রাজনীতি, নিজের নিজের রাজনীতির সুবিধাগুলো মানুষের কাছে তুলে ধরো, যাতে যদি কোনোদিন তোমরা ক্ষমতা থেকে চলে যাও, যেন এই আমাদের দলে যে উগ্রগুলো আছে, তাদের হাত থেকে তোমাদের আমরা বাঁচাতে পারি। মাইন্ড ইট।